সেদ্ধ ডিমের মেয়োনিজ খুব ইজিলি এটা তৈরি করে দেখাবো। আজকে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। এটা খেতে এত মজার হয়েছে যা আপনার বানালেই বুঝতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি কি কি উপকরণ দিয়ে এটা বানিয়ে নিয়েছি। মেয়োনিজ তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। তো একে একে আমি ভালোভাবে ডিমগুলো দিয়ে দিয়েছি ব্লেন্ডারের জারে। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি করে 3টা ফালি করে কেটে দিয়ে দেবেন। তারপরে এখানে নর্মাল টেম্পারেচারের 1 কাপ পানি দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটাই কিন্তু স্বাদটা এনে দেবে। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ, গোলমরিচের গুঁড়োটাই দিয়ে দিয়েছি সাদাটা এখানে, আপনারা চাইলে কালোটাও দিতে পারেন। তারপর হচ্ছে আমি এখানে কাজু বাদাম দিয়ে দিয়েছি 3 থেকে 4 টুকরা। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে এখানে আমি দিয়ে দেব লেবুর রস। তো আপনারা চাইলে এখানে ভিনেগারটাও দিয়ে দিতে পারেন, এখানে আমি অপশনাল রেখেছি। লেবুর পানিটা এখানে আমি দুটো লেবুর টুকরোকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপের 1 কাপের মতো তেল দিয়ে দেব। সয়াবিনটা দিবেন, আপনারা চাইলে অলিভ অয়েল তেলও দিতে পারেন। তারপরে এবার আমি ব্লেন্ডার জারটা ভালোভাবে ঢাকনাটা লাগিয়ে দেব। তারপরে হচ্ছে 2 থেকে 3 মিনিটের মতো আমি এটাকে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করে নেওয়ার পরে এবার আমি এ পর্যায়ে এসেছি, সম্পূর্ণভাবে আমার মেয়োনিজটা ক্লিন করা হয়নি। তো আরও একটু আমি এটাকে ব্লেন্ড করে নেব। তারপর আবার আমি ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি। এখানে আরও একটু সময় নিয়ে করব। তো এখানে আমি 1.5 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। এখানে আমার অলরেডি মেয়োনিজটা বানানো একেবারেই শেষ হয়ে গেছে। এই পর্যায়ে দেখেন কত সুন্দর ক্লিন এবং সফট হয়েছে। তো এখন আমি পরিবেশন করব। খুবই সফট আর খেতে এতটাই দারুণ লেগেছে, আপনারা বাসায় প্লিজ ট্রাই করে দেখবেন। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।